আজকে সকালটা ভালোভাবে শুরু হলো, কিন্তু সারাটা দিন ভীষণই বাজেভাবে গেছে আমাদের। কারণ কি না, আমাদের এখানে লাইন ছিল না। কারণ আর লাইনও ছিল না, কারণ কি, এই যে পুজো আসছে আর সেই সময় এরা লাইনের সব কাজ করছে। তো এরকমটা কখনো হয় না। বলেছিল 3-4 ঘন্টা লাইন যাবে, কিন্তু তাই বলেছে একদম সকাল 9টা থেকে রাত মানে প্রায় 5টা অবধি যাবে, এটা কেউ ভাবেনি। তো তারপরে দেখে আমার বড় জেঠু বেরিয়েছে। বড় জেঠু এই যে রেডিওটা নিয়ে ব্যাটারি আনতে গিয়েছিল। তো বুঝতেই পারছো কালকে মহালয়া, সেই কারণেই এই রেডিওটা এখনও আমাদের বাড়িতে চলে। মহালয়া শোনা হবে বলে জেঠু গিয়েছিল। তারপরে কি, যেহেতু মহালয়া চলে এসেছে আর তো একটা রাত পোহালেই মহালয়া, তাই আমি এখন বসেছি সমস্ত শাড়িগুলোকে ফলস পিকো করতে। তো এই দেখো আমার ফলস পিকো এখন চলছে। এই ফলস পিকো করতে করতেই বাইরে শুনছি যে একটা বিসর্জন যাচ্ছে, সেটা হলো বিশ্বকর্মা ঠাকুরের বিসর্জন। তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে নিই। তার আগে দেখো যে আমার কতগুলো শাড়ি এখানে জমা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে প্রায় 4-5টা শাড়ি রয়েছে। সবগুলোকেই মোটামুটি আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে ফেলার। তো এগুলো এখন তো আপাতত আমি একটা পিস করে ফলস বসিয়ে দিয়েছি, এবার পিকো করা চলছে। আর এদিকে দেখো, এইদিকে এই যে বিশ্বকর্মা পুজো বিসর্জন যাচ্ছে। তো চলো বন্ধুরা।